কিচেনের কাজগুলো যাতে তোমরা খুব সহজ সরলভাবে এবং অল্প সময়ের মধ্যে করে নিতে পারো সেই উদ্দেশ্যেই আমি প্রতিদিন নতুন নতুন ধরনের কিচেন ট্রিক্সগুলো নিয়ে আসি। আজকেও আমি অনেকগুলো নতুন ধরনের কিচেন ট্রিক্স নিয়ে এসেছি। আশা করছি এই ট্রিক্সগুলো তোমাদের খুবই ভালো লাগবে। তবে চলো, পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন ট্রিক্স। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো, প্রথম ট্রিক্সটা শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছ একটা কাঁচি রয়েছে, আর কাঁচিটার ধার একেবারে নষ্ট হয়ে গেছে। এই কাঁচিটা আমি প্রতিদিনই ব্যবহার করি, অথচ খুব অসুবিধা হয়। আজকে আমি এই কাঁচিটা কোনো রকম ঝামেলা ছাড়াই তোমাদের সামনে ধার দিয়ে দেখাবো। দেখতে পাচ্ছ এখানে ট্যাবলেটের খোসা রয়েছে। ট্যাবলেট শেষ হয়ে গেছে, কিন্তু সেই খোসাটা আমি এখনও ফেলে দিইনি। আর এই খোসাটাকে এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে কাটতে কাটতে কিন্তু কেচিতে একটা ধার চলে আসবে, আর কোনো রকম ঝামেলা ছাড়াই এই ধার চলে আসলো। আর কতটা কেচিটাতে ধার এসছে এটা দেখাবার জন্য আমি তোমাদের একটা কাপড় কেটে দেখাচ্ছি। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে দেখতে পাচ্ছ এক জোড়া জুতা রয়েছে, আর জুতাটা কিন্তু পরিষ্কার করা যাবে না। যদিও নোংরা আছে, কিন্তু একে জলে ভেজাতে পারবো না, কারণ এটা ফোমের তৈরি। আর এ ধরনের জুতাগুলো যখন ময়লা হয়ে যায় তখন কি করে পরিষ্কার করতে হবে সেটাই আমি তোমাদের বলে দিচ্ছি। তো চলো, কিভাবে পরিষ্কার করছি একটু দেখে নাও। এই জুতা পরিষ্কার করার জন্য আমি নিয়ে নিয়েছি সাদা টুথপেস্ট, আর একটা কাপড় নিয়ে নিয়েছি যেটা জলে ভিজিয়ে নিয়েছি, কিন্তু জলটা আর লেগে নেই, সেটা চিপে নিয়েছি। এবার সেটাতে টুথপেস্ট ভালোভাবে লাগিয়ে নিলাম। আর এই কাপড়টা দুটো জুতোতেই কিন্তু আমি ভালোভাবে ঘষে ঘষে লাগিয়ে নিব এই টুথপেস্টটাকে। আর টুথপেস্ট যখন লাগা হয়ে যাবে দুটো জুতাতেই, তখন আমি এই কাপড়টা ভালোভাবে জলে ধুয়ে চিপে নিব। তারপরে উপর থেকে একটু মুছে নিলেই কিন্তু জুতা একেবারে পরিষ্কার হয়ে যাবে। কোনো রকম ধোয়ার ঝামেলা ছাড়াই জুতা এত পরিষ্কার করা যায় একটা টুথপেস্ট দিয়ে, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তবে চলো, তোমরা দেখো কত সুন্দরভাবে আমি পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, সম্পূর্ণ লাগানো হয়ে গেছে টুথপেস্ট। এবার আমি এই ন্যাকড়াটা জলে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এবার শুকনো শুকনো করে আমি মুছে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ আগের চাইতে কতটা পরিষ্কার হয়েছে। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুবই ভালো লেগেছে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখন দিনের যা তাপ, ছাতা ছাড়া তো কোথাও যাওয়ার কথা ভাবাও যায় না। আর এই ছাতাই যদি ঠিক না থাকে তাহলে কত অসুবিধা হয়। দেখো, ছাতাটা এইভাবে রোল করে নিয়ে এসে যে একটা ফিতা থাকে এটা আটকে দেওয়ার জন্য, ফিতাটা কিন্তু ছিঁড়ে গেছে। আর এভাবে ছাতাটা রোল না করে রাখলে ব্যাগে জায়গা অনেকটাই নিয়ে নেয়, আর দেখতেও ভালো লাগে না। তার জন্য আজকে আমি দেখাচ্ছি একটা ছোট্ট টিপ। একটা বোতাম নিয়ে নিয়েছি আর একটা রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি, আর তার মধ্যে এইভাবে সেট করে দিলাম। আর তারপরে দেখতে পাচ্ছ আমি কিভাবে এটা তৈরি করে নিচ্ছি। আর এটা তৈরি হয়ে গেলেই চলো, ছাতাতে আমি কিভাবে সেট করছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে। আর ফিতা না থাকলেও ছাতাটা কত সুন্দরভাবে রোল করে রাখা যায়, এই ট্রিকটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুবই ভালো লেগেছে। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো। এই গরমের সময় সাদা টি শার্টগুলো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, বিশেষ করে হাতের নিচে এই বগলের জায়গাটা। ঘাম লেগে জায়গাটা একটু হলুদ হয়ে যায়, আর দেখতে খুবই খারাপ লাগে। আর প্রতিদিন পরিষ্কার করাটাও সম্ভব নয়, কাপড়টাও নষ্ট হয়ে যাবে। তাই একবার আজকের প্রসেসটা করে নিলে কমসে কম 2 দিন তো এই শার্ট পরা যাবে। তবে চলো, কি করলে এই দাগটা আর হবে না। শার্টটাকে প্রথমে উল্টে নিলাম, তারপরে যে কোনো ট্যালকাম পাউডার এই বগলে দিয়ে দিতে হবে। একটু লক্ষ্য করলে বুঝতে পারবে আমি কিভাবে পাউডারটা দিয়ে দিচ্ছি। আর পাউডার দেওয়ার পরে ভালোভাবে একটু ঝেড়ে নিতে হবে। আর এই টি শার্টটা যদি এইভাবে ব্যবহার করা যায় তাহলে 2 দিন পর 1 দিন পরিষ্কার করলেও চলে যাবে, আর এই হলুদ দাগটা আর পড়বে না। আশা করছি এই ট্রিকটি তোমাদের খুবই ভালো লেগেছে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে একটা ফাইবারের ট্রে দেখতে পাচ্ছ, আর এই ট্রেটা আমি প্রতিদিন বাড়িতে ব্যবহার করি চায়ের জন্য। আর এই চায়ের দাগ লেগে চারি সাইডটা একেবারে নোংরা হয়ে গেছে। প্রতিদিন পরিষ্কার করলেও কিন্তু এই দাগগুলো উঠে না। তো আজকে আমি এই দাগটা তোমাদের সামনে খুব সহজে উঠিয়ে দেখাবো।
তার জন্য এখানে আমি প্রথমে একটু জল দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম টুথপেস্ট। যে কোনো সাদা টুথপেস্ট হলেই হবে। আর ব্রাশ দিয়ে এভাবে খুব কম সময়ের মধ্যে ঘষে নিলেই কিন্তু দাগগুলো উঠে যাবে। এইভাবে দেখতে পাচ্ছ কত সহজে এই ট্রেটা আমি পরিষ্কার করে নিলাম। এরপরে আমি এটা ধুয়ে তোমাদের সামনে দেখাচ্ছি কতটা চকচকে হয়েছে। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুবই উপকারে আসবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে দেখতে পাচ্ছ একটা ম্যাশার রয়েছে, আর এটা দিয়ে আমি সেদ্ধ আলু ম্যাশ করে থাকি। তবে ম্যাশার দিয়ে যে শুধু আলু ম্যাশ করা যায় সেটা নয়, যখন চামচগুলো এইভাবে এলোমেলো হয়ে পড়ে থাকে তখন এর মধ্যে এইভাবে সেট করে কোনো এক জায়গায় ঝুলিয়ে রেখে দিলে এটা কিন্তু স্পুন হোল্ডার হিসাবেও কাজ করে। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুবই ভালো লেগেছে। চলে আসছি পরবর্তী ট্রিকে। শ্যাম্পু ব্যবহার করার পরে এই খালি শ্যাম্পুর প্যাকেটগুলো আমি ফেলে দিই না, কারণ এগুলোতে একটু একটু শ্যাম্পু থেকেই যায়, তাই এগুলো আমি উঠিয়ে রেখে দিই। একসঙ্গে অনেকগুলো জমা হয়ে যাওয়ার পরে আমি একটা কাজে লাগাই, আর কি কাজে লাগাই সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই খালি শ্যাম্পুর প্যাকেটগুলো একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, সেটাতে ভিজিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ কত পরিমাণে এর মধ্যে কিন্তু শ্যাম্পু রয়ে গেছে। আর যখন কিচেনের যে টাওয়েল থাকে সেটা পরিষ্কার করার পরেও কিন্তু একটু আঁশটা গন্ধ থেকেই যায়, আর সেই টাওয়েলটা আমি এর মধ্যে ভিজিয়ে রেখে দেবো 5-10 মিনিট। তারপরে যে কোনো ফ্রেশ জল দিয়ে আবার আমি ধুয়ে নিলে এই টাওয়েলটা কিন্তু একেবারে সুগন্ধে ভরে যায়। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব ভালো লেগেছে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে দেখতেই পাচ্ছ কিছুগুলো সূঁচ রয়েছে, আর এই সূঁচগুলো কিন্তু এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তখন সেলাইয়ের কাজে খুব অসুবিধা হয়। কিন্তু একটি মাত্র যদি কলম থাকে তাহলে সেলাইয়ের কাজ অনেকটাই সহজ সরল হয়ে যেতে পারে। এই যে সূঁচগুলোকে এই কলমের মধ্যে আমি ভরে দিলাম আর এভাবে সেট করে রেখে দিলাম। যখন ইচ্ছা হবে তখন একটা সূঁচ এখান থেকে বের করে নিয়ে কাজ করা যেতে পারে। তাই একটি মাত্র কলম থাকলে সেলাইয়ের কাজ সত্যিই কিন্তু সহজ হয়ে যায়। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব ভালো লেগেছে। চলে আসছি পরবর্তী ট্রিকে। পরবর্তী ট্রিকে আমি তোমাদের বলে দেবো মুগ ডাল কিভাবে সংরক্ষণ করলে বহুদিন পর্যন্ত ভালো থাকবে। আমরা যদিও মুগ ডাল একটু ভেজে নিয়ে সংরক্ষণ করে রাখি, তবুও কিন্তু অনেক সময় ঠিক থাকে না। তাই ভাজা মুগ ডাল থাকলেও তার মধ্যে যদি এইভাবে আইসক্রিমের কাঠি বা যে কোনো কাঠের কোনো স্পুন এর মধ্যে যদি রেখে দিই তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত মুগ ডাল ভালো থাকবে। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুবই উপকারে আসবে। আজকের ট্রিকগুলোর মধ্যে কোনটা ট্রিক তোমাদের সবচাইতে বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও, আর কোন ট্রিকটা তোমাদের আগে থেকে জানা ছিল সেটাও জানাও। আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো।